বন্ধুরা, আজকে রেসিপিটা হলো চিকেন বিরিয়ানি। এর জন্য আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, লেগ পিস। আর নিয়েছি এখানে আলু কেটে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা আর গরম মশলা। এগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর মাংসটাও হালকা সিদ্ধ করে নিয়েছি। এবার মাংসটাকে আমি ম্যাগনেট করে রাখবো। এর জন্য আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতন। আর দেব আমি এখানে আদা বাটা, রসুন বাটা, আর দেব পেঁয়াজ বাটা, আর দেব লঙ্কা, একটু সামান্য লঙ্কাটা কম দিয়েছি কেন, যেহেতু গোলমরিচ গুঁড়ো দিয়েছি এর জন্য। আর দেবো জিরে বাটা। এবার দেবো ধনে বাটা। আমি এগুলো সব বেটে রেখেছিলাম আগে থেকেই। এবার দেবো সামান্য ঘি, আর দেবো টক দই, আর দেবো সামান্য একটু হলুদ। সোয়া সস দিলেও হয়, আমি এখানে হলুদ দিয়েছি, সোয়া সসটা দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন। এবার দেব আমি সামান্য একটু সাদা তেল দিয়ে ম্যাগনেট করে নেব। এখানে ম্যাগনেট করে সুন্দর করে আধ ঘন্টা রেখে দেবো। একটু সাদা তেল দিয়ে নিয়েছি, নিয়ে এবার সুন্দর করে মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন, আমি এবার মাংসটা ম্যাগনেট হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। আর এদিকে আমি উনানে হাঁড়ি বসিয়ে দেব। একটা হাঁড়ি নিয়েছি, একটু চওড়া হাঁড়িটা, এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি, সামান্য লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে আমি চালগুলোকে ঢেলে দেবো। ঢেলে একটু নেড়ে চেড়ে নেবো যাতে তেলগুলো সব গায়ে লেগে যায়। এরপরে আমি জল ঢেলে দেবো। দেখুন, আমি জল ঢেলে দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক। আধা ফোটা হয়ে আসলে, দেখুন আধা ফোটা হয়ে আসলে আমি এখানে একটু পরিমাণ মতন লবণ আর একটু লেবু রস দেবো। লেবু রস দিলে ভাতের কালারটা একদম সাদা ফটফট করে, দেখতেও সুন্দর লাগে, আর একটু ভাতও লেগে যায় না। দেখুন, খুব ঝরঝরা ভাত হয়েছে রেডি আমাদের। এবার ভাতটাকে আমরা নামিয়ে নেব। ভাতটাকে নামিয়ে দুটো পাত্রে আলাদা করে আমি হাওয়াতে একটু মেলে দেবো, যাতে যে গরম ইয়েটা থাকে সেই ভাবটা ঠান্ডা হয়ে যায়। আর দেখুন কত ঝুরঝুরে হয়েছে। আমি এখানে নাড়িয়ে দেখে দিচ্ছি, দেখুন একটা ভাতও ভাঙে নাই, লেগেও যায় না। আর আমি দেখুন বিরিয়ানি মশলাটি ঘরেই করে নিয়েছি। এর জন্য নিয়েছি জায়ফল, জয়িত্রী, স্টার, এলাচ, লবঙ্গ, তারপরে ধনে, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ। এবার সবগুলোকে শুকনো খোলায় ভেজে আমি সুন্দর করে একটা বিরিয়ানি মশলা বানিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে বানিয়ে দেখেন মশলার সেন্টটা কেমন আসে, খুব সুন্দর। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি বেরেস্তা তৈরি করব। এই দেখুন, বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এবার বেরেস্তা হতে থাক। আপনারা এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের থেকেও সুন্দর হয় খেতে, কোনো গন্ধ থাকে না। দেখুন আমাদের বেরেস্তা রেডি। এইবার আমরা বেরেস্তাটা তুলে নেব। এইগুলো খেলে যারা দোকানের বিরিয়ানি খেতে পারে না, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা সিম্পল একবারে, খুব সুন্দর হয়, হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। আপনাদের যদি এরকম বিরিয়ানি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে ফেসবুক চ্যানেলটিতে ফলো করে দিয়েন আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়েন। এবার দেখুন, আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য এখানে আমি লবণ দেব না। এবার লাল লাল করে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই আমি যে ম্যাগনেট করা মাংসটা ছিল সেটা কষিয়ে নেব। দেখুন, আমি ওখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দেব পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে দেব ম্যাগনেট করা মাংসটা। দেখুন, আমি ম্যাগনেট করার সব লেগ পিসগুলো দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে। এখানে সব কিছু উপকরণ দিয়ে মাখানো আছে, এর জন্য আমি এখানে আলাদা করে কিছু দিইনি। এবার আমি এখানে একটু কষা হয়ে গেলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হয়। আর আমি কিন্তু এখানে কোনো বিরিয়ানিতে কালার ব্যবহার করি নাই। আপনারা অনেকেই কালার দেয়, দোকানে কালার দেয়, আতর দেয়, আমি এসব কিন্তু কিছুই দিই নাই।
আমি নর্মাল একটু করেছি, আপনারা খেয়ে দেখবেন কেমন হয় আমার রেসিপিটা করে। দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রেখে দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমি একটু সামান্য লাস্টে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু ম্যাগনেট করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য আমি মশলা দেওয়ার সময় লবণ দিইনি, লাস্টে নামানোর আগে একটু লবণ দিয়ে দিলাম। এইবার আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে এবং নামিয়ে নিয়েছি। এখানে বেশি ঝোল ঝোল করলে হবে না, সামান্য একটু গ্রেভি গ্রেভি করতে হবে। এইবার আমি হাঁড়িতে একটা লেয়ার সাজিয়ে নেব, পরপর 3 থাকে। এই দেখুন আমাদের বাড়ির ঘরোয়া বিরিয়ানি মশলা আমি বানিয়েছি, কত সুন্দর পেস্ট করে নিয়েছি আমি। এবার দেখুন আমি সেই হাঁড়ি নিয়ে নিয়েছি, একটা হাঁড়ি নিয়ে এর মধ্যে আমি ঘি মিশিয়ে দিয়েছি একটু মাখিয়ে। তারপরে দেখুন আমি একটা লেয়ার তৈরি করে নেব ভাতগুলো দিয়ে। এবার দেখুন আমি সুন্দর করে লেয়ার তৈরি করে নিয়েছি। এবার আমি একটু সামান্য ঘি দিয়ে দেব, তারপরে দেব আমার ঘরোয়া বিরিয়ানি মশলা, তারপরে দেব বেরেস্তা। এবার বেরেস্তা ছিটিয়ে এর ওপরে আমি আলু দিয়ে দেব আর দিয়ে দেব কষানো মাংসগুলো। এখানে আমি 3টে দিয়েছি, এরপরে আবার একটা লেয়ার তৈরি করব। প্রথমে আবার রাইসগুলো দিয়ে দেব, রাইসগুলো দিয়ে এবার সুন্দর করে আবার একটা ঢেকে লেয়ার তৈরি করে নেব। এখানে ওই একইভাবে একটু সামান্য ঘি, একটু ঘরোয়া বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে দেব। এবার দিয়ে আমি আবার আলু দিয়ে দেবো, আলু দিয়ে এবার কষা মাংসগুলো আমি সাজিয়ে দেবো। এখানে আমি 3টে লেয়ার করেছি, আপনার চাইলে 4টেও করতে পারেন। এবার আমি কিছু কষা মাংসের মশলাটাও দিয়েছি, এবার আবার একটা সেম লেয়ার তৈরি করে নেব। এইভাবে থাকে থাকে দেখুন সুন্দর করে। এবার বাকি যেটা আছে আমি সবটাই দিয়ে দেবো। এবার দেখুন আবার সেই একইভাবে মশলা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম। এবার সব আলুগুলো আমি দিয়ে দেব, আর এখানে যে মশলাটা রয়েছে কষানো, সব মশলাটাই আমি মাঝখানে ঢেলে দেবো, যাতে সব জায়গায় ছড়িয়ে যায় গরমে। আর এর থেকে একটা কালার তৈরি আছে, দেখেছেন আপনারা বিরিয়ানির দোকানে একটা কালার হয়, সেই কালারটা কিন্তু আমার এই কষা মাংসের গ্রেভি থেকেই হবে। আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি। এর ওপরে বাকি যে রাইসটা ছিল সেটা আমি দিয়েছি। এইবার আমি একইভাবে ঘরোয়া মশলা বেরেস্তা দিয়ে আর ওপরে আমি 4টে কাঁচা লঙ্কা ছিটিয়ে আমি এটাকে ঢেকে দেব। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়েছি যেন একটু ফাঁক না থাকে। এবারে আমি উনানে লো ফ্লেমে রেখে দেবো 20 মিনিট। দেখুন আমি 20 মিনিট পরে লো ফ্লেম থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। আর এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, একদম একদম দোকানের মতন আমার ঘরে তৈরি করা বিরিয়ানি। আপনারা খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে। টাটা বাই বাই, আবার নতুন রেসিপি নিয়ে আপনার